নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়োর একটা দারুণ রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে দারুণ লাগে খেতে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আমি 800 গ্রাম। আর কুমড়োটা কিন্তু খুব মিষ্টি, তো বাজার থেকে কুমড়োটা ভালো দেখেই আনবেন, এতে করে রেসিপিটা খেতে বেশ ভালোই লাগবে। তো কুমড়োটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কুমড়োগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি ছেঁকে রাখছি। এই রেসিপির জন্য কুমড়োটা একটু বাজার থেকে ভালো কোয়ালিটি দেখে আনার চেষ্টা করবেন, এতে করে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কুমড়োগুলোকে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কুমড়োগুলোকে আমি খুব বড় করেও কাটিনি, একেবারে ছোট করেও কাটিনি, মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। একই সাথে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে ভালো করে ছাড়িয়ে তারপর আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন প্লেটের মধ্যে আলু আর কুমড়ো একসাথে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়েছি 1 ইঞ্চের মতো আদা স্লাইস করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে। তো লঙ্কাটা কাঁচা লঙ্কা হলেও চলবে, এটা কিন্তু কাঁচা লঙ্কা যেগুলো পেকে লাল হয়ে যায় ওইগুলো নিয়েছি। স্পেশাল ভাজা মশলা বানানোর জন্য এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরা আর 1 চামচ ধনে, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় এইভাবে হালকা লাল করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল উঠবে, তখনই আমি গ্যাসটাকে অফ করে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমি গুঁড়ো করে নেব। আর ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকে। আমি ওই তেলের মধ্যে সমস্ত কুমড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে অর্ধেক অর্ধেক করে দিতে পারেন। প্রথমে আমি সমস্ত কুমড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কুমড়োগুলোকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আর 3 থেকে 4 মিনিট পর এইভাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে হালকা, আর কুমড়োগুলোও 50% প্রায় সেদ্ধ হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি কুমড়োগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত কুমড়োগুলোকে এইভাবে আমি ছেঁকে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা বেঁচেছে, তো ওই তেলের মধ্যে আরেকটু আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন, হাফ চামচের মতো রাঁধুনি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করলে একটা সুন্দর গন্ধ বেরোবে। ঠিক তখনই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আগে থেকেই কেটে আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম, তো আলুগুলোকে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে অল্প একটু নুনও দিয়ে দিলাম, এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুর ভেতর খুব সুন্দরভাবে নুন ঢুকে যাবে। তবে কুমড়ো ভাজার সময় কিন্তু কুমড়োর মধ্যে নুন দেবেন না, তাহলে জল বেরিয়ে যাবে আর কুমড়োগুলো গলে যাবে। তো আলুগুলোর মধ্যে নুন দিয়ে আলুগুলোকে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। 1 ইঞ্চের মতো আদা, 1 চামচের মতো জিরে আর কাঁচা পাকা লঙ্কা দেখিয়েছিলাম, ওটাই একসাথে আমি শিলে বেটে রেখেছিলাম। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, আমি শিলে বেটে রেখেছিলাম। তো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা অবশ্যই দেখে দেবেন, যেহেতু আমি কাঁচা পাকা লঙ্কা 3টে দিয়েছি, সেটা মাথায় রেখে এটা দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো স্কিপ করে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিতে পারেন কালারের জন্য, নতুবা নাও দিতে পারেন। এখন আমি বাটি ধোয়ার অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন তেল আলাদা হয়ে যাচ্ছে মশলার থেকে, তার মানে কষানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হাফ বাটির মতো কাঁচা ছোলা। ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি কাঁচা ছোলা দিয়ে দিলাম। ছোলা দেওয়ার পর আবারও অল্প অল্প জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, এতে করে ছোলাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটাকে আপনারা কুমড়োর ছক্কাও বলতে পারেন। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে, আর বানানোও কিন্তু খুবই সোজা। তো এভাবে কষাতে কষাতে আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব।
কুমড়োগুলো যখন ভাজছিলাম তখন কিন্তু আমি এক ফোঁটাও নুন দিইনি, কিন্তু আলু ভাজার সময় নুন দিয়েছি, সেটা মাথায় রেখে এখন আমি নুন অ্যাড করে দিলাম। আর নুন দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো জল। জলটা কিন্তু আমি গরম দিয়েছি, গরম জল দিলে খুব ভালো হয় রান্নার টেস্ট। তো এইভাবে গরম জল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখন আমি ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই মিষ্টি কুমড়ার রেসিপি বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। মনে হচ্ছিল অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য অল্প একটু গরম জল দিয়ে আবারও আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দেখছি, দেখুন খুন্তি দিয়ে দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু কুমড়ো সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। কুমড়োটা ভীষণ মিষ্টি ছিল, চিনি না দিলেও চলতো, তাও আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কুমড়োটা টেস্ট করে নেবেন অবশ্যই। এইবার আমি দিয়ে দেব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা মশলা। সেটা এইভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, আর দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এই ভেজে রাখা মশলা বেশি হয়ে গেলে অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিন, আর যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারবেন। মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। বেশি দিচ্ছি না, অল্প একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি কুমড়োর এই রেসিপিতে নারকেলটা নাও দিতে পারেন, তবে নারকেল দিলে বেশ ভালোই লাগে খেতে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দেব। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি সার্ভ করে দিয়েছি, দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগবে।